সাপজয়ী রাঙামাটির ৩ ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, রূপনা চাকমাকে সংবর্ধনা দিচ্ছে জেলা প্রশাসন। এ মুহূর্তে রাঙামাটি জেলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার হেফাজত সবুজ। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে এই সম্বর্ধনা দেয়া হচ্ছে। সম্বর্ধনার শুরুটা হয়েছিল তাদের যে প্রাক্তন স্কুল ঘাগড়া উচ্চ বিদ্যালয় থেকে। সকালে আসলে তাদের একটি বর্ণাঢ্য মোটর বাইক যোগে তাদেরকে রাঙামাটি শহরের দিকে নিয়ে আসা হয়। রাঙামাটি আমরা যেটা দেখতে পেরেছি যে সেখানে এই বর্ণাঢ্য যাত্রার মধ্যে তারা পাহাড়ি পথে আঁকাবাঁকা পথ পেরিয়ে রাঙামাটির দিকে অগ্রসর হতে থাকে। এই নির্জন সড়কগুলো আসলে তখন শত শত মানুষ তাদেরকে হাত নাড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছিল। আমরা আরেকটি বিষয় এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে যেই ৩ স্বর্ণকন্যা রূপনা, ঋতুপর্ণা এবং মনিকাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। তারা আসলে এখানে স্টেজে অপেক্ষা করছেন। তারা ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন, ক্লাব, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আর্মি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আসলে সম্মাননা উত্তরীয় দেওয়া হয়েছে। এবং একটি বিষয় রাঙামাটি জানিয়ে রাখি, সেটা হলো রাঙামাটি জেলা প্রশাসন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং রাঙামাটি ব্রিগেডের পক্ষ থেকে তাদেরকে ১ লক্ষ টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়াও রাঙামাটির পৌরসভার পক্ষ থেকে ৫০,০০০ টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া রাঙামাটির যে বিভিন্ন ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোর পক্ষ থেকে তাদেরকে এখানে ক্রেস্ট উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়েছে। মোট কথা হলো যে এই স্বর্ণকন্যাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য রাঙামাটির বিভিন্ন স্তর থেকে আসলে মানুষজন সকাল থেকে মারি স্টেডিয়ামে এসে যুক্ত হয়েছে। পুরো যে স্টেজ করা হয়েছিল সেই অংশটা আসলে দর্শকে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। ইতিমধ্যে অনুষ্ঠানের অনেক আনুষ্ঠানিকতা শেষ হবার কারণে কিছু লোকজন আসলে আমরা দেখছি যে তারা এই অনুষ্ঠান স্থল ত্যাগ করেছে। তবে এখন চলছে স্মৃতিচারণ, যে এই স্বর্ণকন্যা তারা যারা যে কথাটা আমাদেরকে বলেছিল, তারা ভবিষ্যতে যাতে দেশের জন্য আরো সুনাম বয়ে আনতে পারে, এই ধরনের সম্বর্ধনা আরো দেখাতে পারে, তারা সেই চাকরি করেছে এবং তারা তাদের জীবন বাজি রেখে ভবিষ্যতে দেশের জন্য খেলবে। তো রাঙামাটিতে যে সাবজয়ী ৩ কন্যাকে সম্বর্ধনা হচ্ছে, এই ছিল তার সর্বশেষ। দর্শক, রাঙামাটি জেলা স্টেডিয়াম থেকে সহকর্মী হেফাজত সবুজ যুক্ত হয়ে জানাচ্ছিলেন সেখানে সাবজয়ী নারীদের সংবর্ধনার খবর।